হরে কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাম জ্ঞানশূলকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘায়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসিং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধিং তমালবর্ণশ্রীসুতবতরং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসিং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধিং তমালবর্ণশ্রীসুতবতরং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। সুমেরু হইতে গঙ্গার চারিধারা হইয়া পৃথিবীতে পতন। এই যে ভগীরথ গঙ্গা আনছে, সে আনয়ন করছে, তার পরবর্তী অংশ শ্রবণ করাচ্ছি। গঙ্গা মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। ব্রহ্মলোক হইতে গঙ্গায় আনে ভগীরথ, আসিয়া মিলেন গঙ্গা সুমেরু পর্বত। সুমেরুর চূড়া 60 সহস্র যোজন, 32 সহস্র তার গোড়ার পত্তন। এই আদি কহিলাম এই তার মূল, সুমেরু পর্বত যেন ধুতরার ফুল। তার মধ্যে আছে এক দারুণ গহ্বর, তাহাতে ব্রহ্মেন গঙ্গা 12 বৎসর। না পায় গঙ্গার দেখা নাহি কোনো পথ, জোড়ো হাতে শ্রুতি করে রাজা ভগীরথ। সুমেরু হইল তো তোমার অবতার, না করিলা গঙ্গা মম বংশের উদ্ধার। বলিলেন গঙ্গা শোনো বাছা ভগীরথ, কোন দিকে যাব আমি নাহি পাই পথ। ঐরাবত হস্তি যদি আনিবারে পারো, তবে তো পর্বত হইতে পাই যে নিস্তর। ঐরাবত পর্বত চিরিয়া দেয় দাঁতে, তবে তো বাহির হইব আমি সেই পথে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, আরবার গেলা যথা দেব সুরপতি। প্রণাম করিয়া বন্দে জোড় করি হাত, কহিতে লাগিল যথা ইন্দ্রের সাক্ষাৎ। ব্রহ্মলোক হইতে আসিয়া কোনো মতে, পড়িয়া আছেন গঙ্গা সুমেরু পর্বতে। ঐরাবত পর্বত চিরিয়া দেয় দাঁতে, তবে সে বাহিরি হন গঙ্গা সেই পথে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবদে, আশা আসি মিলিল সেই সুমেরু পর্বতে। হইল সে গহ্বর ঐরাবতের অন্তরে, ঐরাবতের অন্তরে। আমার সংবাদ গিয়া কহ সে গঙ্গারে। ঐরাবত এসে সুমেরু পর্বতকে বলছে যে গঙ্গার কাছে বলো গে যে আমি এসেছি। মম গঙ্গে গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে তো পর্বত হইতে করি অবহিতি। যখন কহিলা ঐরাবত এই কথা, মিলিল মলিন করিল মুখ হেঁট করি মাথা। মুখে নাহি বাক্য স্বরে চোখে বহে জল, হিয়া দুরু দুরু করে অত্যন্ত বিকল। দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই, কি হেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে নারিলা বাছা হস্তি ঐরাবত, কোন দুঃখে কান্দ বাপু আমাকে কহ তো। গঙ্গাদেবী বলছে তুমি কি ঐরাবত আনতে পারো না, তাহলে কোন দুঃখে কাঁদছো? ভগীরথকে বলছেন। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমণি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যে কহিল আমার গোচরে, পুত্র হয়ে জননীকে বলিব কি করে। জাহ্নবী বলেন তার বুঝিলাম তত্ত্ব, রাজভোগ ঐরাবত হইয়াছে মত্ত। যদ্যপি 2.5 ঢেউ সে সহিতে পারে, তার ঘরে সপ্তরাত্রির অববল তারে। এই কথা ভগীরথ কয়ে হস্তিবরে, শুনিয়া গঙ্গার কথা আপনা পাশরে। চারিখান করিয়া পর্বত চিরে দাঁতে, চারিধারা হইল গঙ্গা সুমেরু পর্বতে। বসুভদ্রা শ্বেতা ও অলকানন্দ আর
পড়িলেন পর্বত হইতে চারিধার, বসুভদ্রা শ্বেতা অলকানন্দ আর পড়িলেন পর্বত হইতে চারিধার। বসু নামে গঙ্গা মেলে পূরব সাগরে, ভদ্রা নামে সুরধ্বনি চলিলা উত্তরে, শ্বেতা নামে চলিলেন পশ্চিম সাগরে, গেলেন অলকানন্দ পৃথিবী উপরে। এক ঢেউ মারিলেন ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাঁসফোঁস করে। আর ঢেউ মারিলেন প্রায় গত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা করো পরিত্রাণ। মা বলিয়া হস্তি যদি দাঁতে দাঁত খড় করে, আর ঢেউ রাখিলেন পর্বত উপরে। একটা ঢেউ পর্বতের উপরে মা দিলেন। পলাইয়া ঐরাবত পাইয়া তরাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস। এই হচ্ছে হরিদ্বার। এবারে হরিদ্বার, পাতাল, ত্রিবেণী ইত্যাদি গঙ্গার ভ্রমণ ও মহাদেব কৃত্তিক গঙ্গার বেগ ধারণ। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আবার শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। একটু ভক্তিবিনোদীকে বলছি, হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত নমস্কার দেবীং সরস্বতী ব্যাসেন তৎজয় মধুয় তমাদিদেবং করুণানিধং তমার বর্ণ শৈশতারাতরাম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম।